একদিন একজন অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন, তিনি যেন আমাকে নিরাময় করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও তবে এই ব্যাপারে ধৈর্য ধারণ করো, তাহলে আখিরাতে তোমার জন্য এটা কল্যাণকর হবে। আর যদি তুমি চাও তাহলে আমি দোয়া করব। তখন অন্ধ ব্যক্তিটি বলল, বরং আপনি আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়াই করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু করতে বললেন। এরপর 2 রাকাত নামাজ পড়তে বললেন এবং আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করতে বললেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনার রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনার কাছে আবেদন করছি, আমার এই প্রয়োজনটুকু আপনি পূরণ করে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধ ব্যক্তিটিকে ওযু করে ও নামাজ পড়ে এভাবে দোয়া করতে বললেন। আর সেই অন্ধ ব্যক্তি এমনটা করল এবং তারপর সে নিরাময় হয়ে গেল। সেই অন্ধ ব্যক্তি সম্পর্কে হযরত উসমান ইবনে হানিফ বলেন যে, আমরা তখনও মজলিস থেকে উঠে যাইনি, আলোচনাও দীর্ঘ হয়নি, ইতিমধ্যেই সেই অন্ধ ব্যক্তিটি সেখানে উপস্থিত হলো, আর মনে হলো যেন সে কোনোদিনই অন্ধ ছিল না। অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ঘটনা হচ্ছে, সেই জামানায় কুরায়ত নামে একজন ব্যক্তি ছিলেন। তার উভয় চোখ ছিল সাদা, তিনি কিছুই দেখতে পেতেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরায়েতকে বললেন, তোমার কি হয়েছে? তখন কুরায়েত বললেন, আমার কাঁধে বোঝা থাকা অবস্থায় আমার পা একটি সাদা সাপের উপর পড়ে, ফলে আমার দৃষ্টিশক্তি চলে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির 2 চোখে ফুঁক দিলেন, আর সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে এলো। কুরায়ত নামক সেই ব্যক্তির ছেলে হাবিব বলেন যে, আমি আমার পিতাকে দেখেছি 80 বছর বয়সকালেও তিনি সুইয়ের ছিদ্রে সুতা প্রবেশ করাতেন, তখন তার চোখ সাদাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুজিজার মাধ্যমে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বিষয়ে আরও অনেক হাদিস রয়েছে। খাইবারের যুদ্ধের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখের পীড়া হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখে ফুঁক দিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কখনো চোখের পীড়ায় ভোগেননি। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা তুলে দেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে খাইবারের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ মুজিজাগুলো মহান আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় অন্ধ লোকের দৃষ্টি পাওয়ার ঘটনা সম্পর্কে জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।